যাদের সম্পদ আছে ওরা ঠিক রাখার কায়দাটা কি, আর জাগরটা হারায় গেছে এটা পূরণ হওয়ার ব্যবস্থাটা কি? কি 6 মাস বইরাও যদি মঞ্চে প্রশ্ন আলোচনা হয়, এটার উপরে আর কোনো আলোচনা নাই। পুঁজি ঠিক রাখার ব্যবস্থা কি, আর একেবারে যে চালান খায়া ফেলাইছে ওরটা পূরণ হওয়ার ব্যবস্থা কি? একটি প্রশ্ন আমার মান্নান ভাই আগের মঞ্চে করেছিলেন, সেই কথাটাই আবারও তুলে ধরা হলো। আর একটা বিষয় আমাদের বারেক বৈদেশী সাহেবের, সেটা হলো যারা একেবারে সবকিছু হারাইয়ে ফেলছে তাদের অবস্থাটা কি হবে। এ তত্ত্ব আমি কি কমো আমি জানিও না, বুঝিও না। তবে দরবেজি লালন সাবকের একটা কথা বলছে, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। যার মানুষ গুরু নিষ্ঠা হয় তার সবকিছু পূরণ হয়। বাহ, সুন্দর। কি মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। নদী কিংবা বিল বা খাল সব স্থানে একই রে জল, একা মেরে সাই ফেরে সর্বঠাই মানুষে মিশিয়া হয় বেদান্ত। নিয়াকারে জ্যোতিময় যে আকার সাকার রূপ ধরে সে যে দিব্য জ্ঞানী হয়, সে জানতে পায় কলির যুগেই হলো মানুষ অবতার। বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন, নিকটে পায় সিরাজ সাই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলে না সে আর। তাহলে গুরু যদি কারা আপন হয়, আমার মনে হয় তার কোনো কিছু বাদ থাকে, এটা আমার বিশ্বাস হয় না। গুরুকে আপন করতে পারলেই সবকিছুর সমাধান পাওয়া যায়। তারপরেও আমাদের রাজবাড়ী জেলার সূর্যনগর স্টেশন একটা জায়গা আছে, রাজবাড়ী আর বেলগাছির মাঝখানে একটি স্টেশন আছে, জায়গাটার নাম হলো সূর্যনগর স্টেশন। সেখানে একজন পাগল থাকতেন, পাগলের নাম হলো সবদার পাগল। উনি থাকতো ওইখানে, মানুষে তাকে একটু থাকার জায়গা করে দিয়েছিলেন, কিন্তু মানুষটার মধ্যে কি ছিল এটা থাকতে মানুষ বুঝতে পারেন। তো উনি কিছু গান লিখেছিলেন, তার কয়েকটি গান আমার কাছে আছে। তো সেখানে একটা গানের মধ্যে লিখছেন, আই চলে আই দেখবি যদি, কাম হিয়ার অ্যান্ড কাম হিয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, তো চমৎকার। দেখ না রে গড়ি জল মাইটি গড়েছে কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি, না বুঝে হলি মার্ডার। হেলথ ইজ ওয়েদ বুঝলি না রে, বুঝবি তুই দুদিন পরে, মিস ইউজ করিয়া তারে হয়েছে লাইফ লুজার। পাগল মাইসির গান পড়ে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকলেস না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিজার। বালিকা বিদ্যালয় আছে, এটা পাশ করতে হয় গুরুর কাছে, পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মাচ, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্মকর্ম সব হবে ঠিক, দেখবি রে তোর সবল লাইন ভেবে কয় পাগল শব্দ। এই গানটা যদি ক্লাস 9-10 পোলাপান্ডে পড়ানো হতো, মানুষের সবচাইতে খারাপ সময় সেটা হলো যৌবন কাল। যৌবন কি?
হ্যাঁ কয় তোরে কালে ধরছে না, কালে খাবো, তোর এই কালেই খাবি কয়টা মানুষ। তাহলে এই যৌবন কাল ক্লাস 9-10 পোলাপানকে যদি এটা পড়ানো হতো, একজন আত্মদর্শী মানুষ দিয়ে, একজন সুফিবাদের গবেষক দিয়ে যদি এই গানগুলি স্কুলে পড়ানো হতো, তাহলে আমাদের ছেলেপেলেরা আজকে এই অবস্থা হইতো না। কিছু ওই মিস ইউজ করে নিজের ফিউজ করে সব কিছুই হারিয়ে গেছে। এই জন্য রাষ্ট্রটা হলো গণতন্ত্র আর দেহটা হলো নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ করতে হলে নিয়ন্ত্রিত একজন মানুষের কাছে গিয়ে যৌবনকালে এই যৌবনটা যারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করেছে, ন্যস্ত করেছে, তারাই পরিপূর্ণ মানুষ হতে পারছে। এলে আপনার গানের জবাব দিলাম। সময়কালে তো আর পীর ধরবে না, ওই যে আগেই কইসাও চাপা চুয়ে ভাঙ্গে এখন চার কাপ হয়েছে, সেই কালে আইসে আইসে কও বাবা না বাথরুম বাইসে করবে কি, তোমার করার কি আছে? হ্যাঁ তুমি খালি গাছের ঘরে যাবে, দরবারে হুয়ে হুয়ে গান গাবে যে নৌকা ডুবু ডুবে নৌকা তোমার। কারণ যৌবন কালে অত্যাচার করেছো, অত্যাচারের কারণে আজকে তুমি নির্যাতিত হয়েছো। এখন কাঁদলেও কুল পাবা না। একটা কর্ম আছে, এখন যা আছে ওই যে বিজয় সরকার বলছে না, হ্যাঁ যা যাবার তা গেছে চলে, ক্ষেত করিস না আর তাহা বলে, হিসিয়ে মিলিয়ে দেখ নিজ কপিলে কত কি লোকসান। এখন সকল কিছু ছেড়ে দিয়ে দেউলি সে যে পথে নাম, বিহাল বেশে গিয়ে বেড়াও আমার সালাম চান্দের নাম। ওরে অবুঝ বুঝলি না রে, দিনার দিন গুনা দিন তোমার হইল অবসান। এই পাগলের আর একটা গান আমি আমাকে বৈদেশিরে শুনে, হ্যাঁ আপনার এলাকায় তো খেজুর গাছ আছে নাকি? নাই কি? আমাকে জিতকে শরীফ দিয়ে কিছু আছে। খেজুর গাছের রসে তো খেজুরের গুড় হয়, গুড় হয় আবার ঝুলাও হয়, ঝুলাই বেশি হয়। এটা আছে। আমিও খাজুর কাটা শিখছিলাম, বাস্তবিক কতদিন কাটছিও। তো পয়লা পয়লা কাটবে ছোট ছোট গাছ কাটি, বেশি উঁচে গাছ উঠলে ভয় করে। তো খাজুর গাছটাকে চাই করতে হয়, আগে মুতা ফেলার লাগে, তারপর ওই চাষা লাগে। ওই চাষ দেওয়ার মধ্যে একটা রস কাট আছে, পর্দার মতো আছে না, ওই রস কাটটা ফেলাই দিবে, খালি ফেনা ছাড়া আর রস পাবে না। তা আমি এটা কাটছি, এটা মরিয়ে গেছে। এমন কাটাই কাটছি, ওর রস কাটতো কাটছি, ওর গাছ ওর দেখাইছি। পরে আমার ফুবে কয় কাম হয়ে গেছে তোর এই গাছ, আর বাঁচবেন না। হ্যাঁ কয় থোড়ি পরে দিয়ে মাথার মধ্যে হুয়ে সুশান্ত কালার হয়েছে আর কি। তুমি যারাই চাও পাবে, তোমার তো রস কাটি নাই, মাথা বইরে তো ফেলাইয়ে তুমি চাইছে তো কাম সারা। ওরে ভার পরিষ্কার করে গেলে, ওরে ভার পরিষ্কার করে গেলে এবার, আর যেন ঢো কেনা মাসি শোন বলি মন গাছি, শোন বলি মন গাছি। ভার পরিষ্কার কর গায়ে এবার, আর যেন ঢো কেনা মাসি শোন বলি মন গাছি, তোরা শোন বলি মন গাছি। গাছও ভালো, কাটাও ভালো, রসও ভালো, আরই ভালো না। দেখবা যারা গাছি ওই যখন 3 দিন বা 7 দিন পরে একটা পালি করে,
যেদিনকে ওই পালির প্রথম দিনটা কাটে ওই দিনকার গুড়টা বেশি ভালো হয়। কিন্তু ভালো হয় কারণটা কি, হাড়িগুলি ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে টনটনা করে, আর হাড়ি যদি ময়লা হয় শুনে হইব শুনে। এই জন্য সাধক লেখছে, ওরে ভার পরিষ্কার কর গে এবার, পরিষ্কার কর গে এবার, ভার পরিষ্কার কর গে এবার, আর যেন ঢোকে না বাসি, শোন বলি মন গাছি, শোন বলি মন গাছি। ভার পরিষ্কার কর গে এবার, ভার পরিষ্কার কর গে এবার, যেন ঢোকে না বাসি, শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি, শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। জানলি না সেই গাছের মর্ম, কোন সময় কোন রসের কর্ম, হারাইয়া আপন ধর্ম কারে করবি দোষী, অধিকারে করবি দোষী, অধিকারে করবি দোষী। জানলি না মন গাছের মর্ম, কোন সময় কোন রসের কর্ম, হারাইয়া আপন ধর্ম কারে করবি দোষী, তুই কারে করবি দোষী, বাজান কারে করবি দোষী। মায়া রসে রইলি ভুলে গলে মায়া ভাসি, মায়া হাসি, পাগল মন 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 মনারে, মায়া রসে রইলি ভুলে গলে মায়া ভাসি, ওরে গলে মায়া ফাঁসি। ওরে আত্মরসের ধারা চিরে, আত্মরসে ধারা চিরে, আত্মরসের ধারা চিরে সাধন সিদ্ধি করগা বসি, শোন বলি মন গাছি, শোন বলি মন গাছি। বাজার ভাত পরিষ্কার কর না এবার, পরিষ্কার কর না এবার, যেন ঢোকে না বাসি, শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। পরিষ্কার কর গে এবার, পরিষ্কার কর গে এবার, যেন ঢোকে কেন বাসি, শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। গাছ ভরা তো রসামৃত, ওই জ্ঞান যুগাইতো নিত্য নিত্য, বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি, যোগী ঋষি, যোগী ঋষি। এই যে গাছ ভরা তো রসামৃত, ওরে জ্ঞান যুগাইতো নিত্য নিত্য, বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি, ওরে জানে যোগী ঋষি, বাজান জানে যোগী ঋষি। আরে পাগল অটল মরণ হবে তোমার, রস না মাইলে বেশি, রস না মাইলে বেশি। পলাশ বাবা, অকাল মরণ হবে তোমার, রস না মাইলে বেশি, ও বাজান রস না মাইলে বেশি। এইবার রসের গুড়াই মাইরা তালা, রসের গুড়াই মাইরা তালা, রসের গুড়াই মাইরা তালা, ওরে রসে গুড়াই মাইরা তালা, রসের গুড়াই মাইরা তালা, দেখ নিমাই চান হইল সন্ন্যাসী, শোন বলি মন গাছি, একবার শোন বলি মন গাছি। এই ভাত পরিষ্কার কর না এবার, ভাত পরিষ্কার কর না এবার, যেন ঢোকে না বাসি, শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। ভাল পরিষ্কার কর গে এবার, বাজান ভাত পরিষ্কার কর না এবার, যেন ঢোকে না বাসি, শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। আর একটা কথা আমাকে বারেক বই দিয়ে সেটা কয়ে দিই, লঞ্চ পার হবেন মাঝে মাঝে, আবার আমরা আগে ওই লোকাল বাসে যাইতাম গাবতলি আরিসের থেকে, ওই গাড়ির মধ্যে লেখা দেখতাম 500 টাকার ভাঙতি নাই। হ্যাঁ, 500 টাকার ভাঙতি নাই। তারপরে লেখে তুইছে পকেট সাবধান, এগুলো লেখা আছে না? হ্যাঁ, কি আপনার গুরু? না, কেন লেখছে আপনি ওই গাড়ির যাত্রী? হ্যাঁ হ্যাঁ, আবার লেখে তুইছে
যার যার মাল নিজ দায়িত্ব রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। বাহ, নবীন বরণের তো নবীন বরণ গাড়ি ছিল। তো মাল হইলে তোমার, তুমি পাহারা দিবে না, আর কর্তৃপক্ষের দোষ দিবে, এটা চলবো না। মাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ। তাই নহে। এই যে উসটা যে করাই দিলে, তোমার বাপের কাম করছে। ওই মিয়া সাহেব, আপনার রাস্তাঘাটের জন্য পকেটের মধ্যে টাকা ভরা, আপনার ঘুম ধরবো গাড়ির মধ্যে। মাঝে মাঝে যাবো শয়তানের পথে, হাটে আবার মাঝে মাঝে দেখে, আবার দেখে। কয়েকদিন আগে যে রজবের শ্বশুর তো 2 লাখ নিচ্ছে। পকেট ভরা তোমার টেহা, তুমি বাসের মধ্যে যে সিয়ারে ঘুমাই যাও, চোর তার তোমার দুলে পাই না। না, তোমার আব্বা হয় না। চোরের কাম হইলে ভাগ পাইলি। ভার পরিষ্কার কর গায়ে এবার, ভার পরিষ্কার কর গায়ে এবার, যেন ঢো কেনা মাটি শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। ভার পরিষ্কার কর গায়ে এবার, যেন ঢো কেনা মাটি শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। অজ্ঞান ওই অহিক যারা, শ্বাস দিয়ে রস নামাই তারা, গাছে থাকে ফেনা ভরা শুধু নাচানাচি। অজ্ঞান ওই অহিক যারা, শ্বাস দিয়ে রস নামাই তারা, গাছে থাকে ফেনা ভরা শুধুই নাচানাচি। ওরে শুধুই নাচানাচি, ওরে শুধুই নাচানাচি। উলা রসে ঝুলা হবে, জমে না পাটালি, বাজান জমে না পাটালি। হাই হাই উলা রসে ঝুলা হবে, হবে না পাটালি। এইবার চিটাইউলা কইরা ঘোলা, চিটায়ুলা কইরা ঘোলা, চিটাইউলা কইরা ঘোলা, চিটায়ুলা কইরা ঘোলা। চিটাউলা কইরা ঘোলা, খাইতে মরবি মিশামিশি, শোন বলি মন গাছি, শোন বলি মন গাছ। পরিষ্কার কর পরিষ্কার কর গায়ে এবার, যেন ঢো কেনা মাটি শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। পরিষ্কার কর গায়ে এবার, যেন ঢো কেনা মাটি শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। পাগল শব্দারে কয় কথা ধরো, ভক্তি বাহ্য আগে করো, গাছের সাথে মিলন করো, চিনো গাছের রাশি। শব্দারে কয় কথা ধরো, ভক্তি বাহ্য আগে করো, গাছের সাথে পীড়িত করো, চিনো গাছের রাশি। ওরে চিনো গাছের রাশি, ওরে চিনো গাছের রাশি। চাল দিবি অমৃত গুণে পাইলে চতুর্দশী, চাল দিবি অমৃত ভাবে পাইলে চতুর্দশী। পাইলে চতুর্দশী। এবার জাল দিবি অমৃত রসে, জাল দিবি অমৃত রসে, অমৃত রসে, জাল দিবি অমৃত রসে, জাল দিবি অমৃত রসে, মিশ্রি দানা উঠবে ভাসি, শোন বলি মন গাছি, শোন বলি মন গাছ। ওই ভাত পরিষ্কার কর গায়ে এবার, ভাত পরিষ্কার কর গায়ে এবার, যেন ঢো কেনা মাটি শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি। ভাত পরিষ্কার কর গায়ে এবার, যেন ঢো কেনা মাটি শোন বলি মন গাছি তোরা, শোন বলি মন গাছি।
মানুষের মূল তত্ত্ব এখন মানুষ শুনতে সময় পায় না। এটা হলো আত্মতত্ত্বের কথা। শাইজি লালন বলেছেন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হই। রতি রক্ষা করলে যে একেবারে অলি হওয়া যায় তা না। রতি রক্ষা করলে সাধনায় শক্তি পাওয়া যায়। সাধনায় ইসলাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। এই শান্তি কি সহে না বাড়ি না দেহে? হ্যাঁ, দেহে নাই শান্তি। কোটি কোটি টাকা তুমি কি করবে? সপ্তাহের মধ্যে 3 দিন তোমার রক্ত পাল্টার লাগে, কাম হইব? এই জন্য আমার ফরিদপুরের আমার আসাদ কাকা ছিল, আসাদ বয়তি। হ্যাঁ, আসাদ বয়তির একটা গান আছে, করবি যদি ভালোবাসা আগে নিজের বাসালাও সাজাইয়ে রে শ্যামলা কুচি। করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা আগে বাসালাও সাজাইয়া রে শ্যামলা কচি প্রিয়া রে আমার, শ্যামলা কচি প্রিয়া। ও তুই করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা, বাসালো না যাইয়া রে সামলা কোচি প্রিয়া রে আমার, সামলা কোচি প্রিয়া আমার, সামলা কোচি প্রিয়া রে আমার, সামলা কোচি প্রিয়া। মনের মানুষ আসবে যখন হৃদয় কোণে বসবে, তখন বসতে দিও তারে আচল পাতিয়া। মনের মানুষ আসবে যখন হৃদয় কোণে বসবে, তখন বসতে দিও তারে আচল পাতিয়া। ফুটবে যখন এই ফুলের কলি, মধু খাইতে আসিবে অলি। ফুটবে যখন ফুলের কলি, মধু খাইতে আসিবে অলি, গুনগুন সুরে গানে শোনাবে, গুনগুন সুরে গান শোনাবে, গুনগুন সুরে গানে শোনাবে তোর ফুলের মধু খাইয়া রে শ্যামলা কচি প্রিয়া রে আমার, শ্যামলা কচি প্রিয়া। আরে ও তুই তুই করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা নিজের বাসালো সাজাইয়া রে শ্যামলা কচি প্রিয়া রে আমার, শ্যামলা কচি প্রিয়া, শ্যামলা কচি প্রিয়া রে আমার, শ্যামলা কচি প্রিয়া। আর মনের মানুষ হৃদয় কোণে বসাইও তারে সযতনে, বলিস কথা নির্জনে বসিয়া। আর মনের মানুষ হৃদয় কোণে বসাইও সযতনে, বলিস কথা এবার নির্জনে বসিয়া। হকেলের ওই পর্দা দিয়া, আরে খোদারে
খাইয়া রে শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া। ওরে ও তুই করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা আগে আশা লোকা যাইয়া রে শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া, শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া। ওয়ালের বা গানে যাবি সামনে সালাম চাঁদের দেখা পাবি, জীবন যৌবন সব দিও বিলায়া। ওয়ালের বা গানে যাবি সামনে বন্ধুর দেখা পাবি, জীবন যৌবন সব দিও বিলায়া। দুই রঙে এক রং ধরিবে ভবের জ্বালা দূরে যাবে, দুই রঙে এক রং ধরিবে ভবের জ্বালা দূরে যাবে। দেওয়ান আসাদ বলে ধন্য হবে, আশা বলে ধন্য হবে, ও দেওয়ান আসাদ বলে ধন্য হবে তার ফুলের মধু খাইয়া রে শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া। তুই করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা নিজের দশার সাজাইয়া রে শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া, আই! শ্যামলা কচি পিয়া রে আমার শ্যামলা কচি পিয়া। অনেক কথা হলো, তবে একটা কথা বলি, পরিশেষে আর একটা কথা বলে যাই। আমরা যারা সংসার ধর্ম করি, যারা সংসার ছেড়ে দিয়ে গুরুর দরবারে গোলাম হয়ে থাকে, তাদেরটা ভিন্ন। এদেরকে কোরআনের ভাষায় মিসকিন বলা হয়। যারা পীর মুর্শিদের দরবারে গোলাম হয়ে থাকে, তারা নিজের জন্য কিছু চায় না, এদেরকে মিসকিন বলা হয়। তাছাড়া আমরা যারা সংসার ধর্ম করি, দুজনকে একমন হয়ে ভজনা করতে হবে। যিনি আপনার সহধর্মিনী অর্ধঙ্গিনী, তাকে ধর্ম শিক্ষা দিতে হবে আগে, তাকে আগে ধর্ম শিক্ষা দিতে হবে। সে যদি ধর্ম শেখে, তাহলে আপনি অতি সহজেই আপনার জীবনের সৌন্দর্য খুঁজে পাবেন। আর যদি সে ধার্মিক না হয়, বর্তমানে বাংলাদেশে আমাদের তরিকার জগতের মধ্যে এই রোগটাই বেশি। কারো ভাত আছে তরকারি নাই, কারো তরকারি আছে ভাত নাই। হ্যাঁ, কোন কোন দরবার দেখা যায় ছেলেটা গুরু ভালোবাসে, কিন্তু বাড়ির লোকটা গুরুর কথা শুনলে তার মন ভার হয়ে যায়। আবার কোন কোন দেখি কোন কোন বাড়িতে মেয়েটার যে গুরুর প্রতি ভক্তি, ছেলেটা আবার সেরকম হয় না। তা আমার মায়েরা আছে, আমার বোনেরা আছে, আমি তাদের কাছে অনুরোধ করি, আপনি একটা সন্তানকে যেমনি মানুষ করেন, লালন করেন, ভজনার পথে, অন্য জায়গায় না, ভজনার পথে, সাধনার পথে অমনি করে তাকে সহযোগিতা করবেন, লালন করবেন। আপনার জীবনও শান্তি হবে, তার জীবনটাও শান্তি হবে। এটা আমরা আমাদের বিশেষ করে ইসলাম ধর্মে এটাকে একেবারেই বর্জন করেছে। সনাতন ধর্মে দেখবেন পুরুষের চাইতে নারীরাই ধর্মের পথে অগ্রসর বেশি, নামযজ্ঞ হয়, পুরুষের চাইতে নারীরাই বাচ্চা কাচ্চা নিয়ে তারাই বেশি
অগ্রসর এবং ধর্মের সহযোগিতা করার জন্য সেই মানুষটার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করে আমরা যদি চলতে পারি তাহলে এই অক্ষয় দেহটাও একসময় অক্ষয়তে পরিণত হতে পারে, যেহেতু আমরা সংসার ধর্ম করি। আমরা যেন সেদিকে আমাদের মুর্শিদের নির্দেশ মোতাবেক আমরা সেইভাবে চলাফেরা। বামে যাও, চলাফেরা করি, গুরুজন আমাদের সকলের প্রতি সহায় হয়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা যদি কারো উপরে বর্ষিত হয় তার যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি আরো উৎপাদন হয়। একটা গান সেখানে দাঁড়িয়ে আমার মনে পড়লো, গানটা করি, আমি ছাড়বো, তারপরে আমাদের বারেক বৈদেশিক তার কাছে কয়েকটা গানও আর আমার মান্নান ভাই শুনতে চাইলো, শুনবে। গানটা একটি তত্ত্বগানই বলবো, সে গানটা আমরা একটু খেয়াল করে শুনি। সরলে ভালো ভালো সরল হয়ে আছে যে জনা, সাক্ষী গাব দুধের ভাগ্য রে সাধু ভাই, সাক্ষী গাব দুধের ভাগ্য রে সাধু ভাই, সাক্ষী গাব দুধের ভাগ্য রে পাগল উপরে ভাসে মাখনে ছানা, সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। ছোট বাজাও, ছোট বাজাও, খুব ছোট বাজাবা তোমরা, আমি সারার জন্য বাইরে না শুনে মানুষ। যে প্রশ্নটা আমার মান্নান ভাই করছেন, আমরা যারা পীর মুর্শিদ ধরা মানুষ, যারা আহলে বায়াত গ্রহণ করেছে, তাদের উপর একটি বিষয়, কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোনো কিছুই আমি তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমার হুজুর পাককে জানিয়ে দিয়েছেন, তুমি বলে দাও। এটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে কাবিরে 27তম খণ্ড, কত? 27তম খণ্ড 147 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি সূরাতুল শুরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাফসিরে কাশাফের বরাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকগুলি নোট করেছেন। আনাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, মদিনার কামলিওয়ালা নবী ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা 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 হাতিমান, অর্থাৎ যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করে, পাক পাঞ্জাতনকে মহব্বত করে ইন্তেকাল করবে, পাক পাঞ্জাতনের মহব্বত করে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে,
আল্লাহ পাক তাহার মরণ হবে তওবাকারীর সাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তওবাকারী অবস্থায় তার মরণটা আল্লাহ কবুল করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুর। আল্লাহ যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করে ইন্তেকাল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির কোনো না কোনো ভাবে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যারা আহলে বায়াতের মহব্বত করবে। 3 নম্বরে আসছে আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদান। যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করে ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির মরণ শহীদানের মরণ হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। যারা আহলে বায়াতকে মহব্বত করবে। 4 নম্বরে আসছে আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুস্তাক মিনাল ঈমান। অর্থাৎ যারা যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করবে, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির পবিত্র পরিপূর্ণ ঈমান সহ মৃত্যুবরণ করাবে। সুবহানাল্লাহ। এবং এমন সৌভাগ্যবান দাঁড় করবেন যিনি আল্লাহর প্রিয়জন হয়ে ইন্তেকাল করবেন। 5 নম্বরে আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করবে, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির মরণ, ওই ব্যক্তির ইন্তেকাল নাজাতি দলের সঙ্গে আল্লাহ পাক কবুল। দেখেন আহলে বায়াতের মর্তবাটা কত বড়। ইমাম ফখরুদ্দিন রাজি। এরপরে আবার 6 নম্বরে আসছে আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশারাহু মালাকুল মউত বিল জান্নাহ সুম্মা মুনকার ও নাকির। যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করবে, মহান আল্লাহ পাক স্বয়ং আজরাইলকে পাঠাবেন, যাও আজরাইল তুমি ওই ব্যক্তি তাকে ভয় দেখিও না, তাকে ভয় দেখিও না, বরং ওই ব্যক্তির জান কবজ করার আগে জান্নাতের সার্টিফিকেটটা তার হাতে ধরিয়ে দিবা। সুবহানাল্লাহ। কিসের? জান্নাতের সার্টিফিকেটটা হাতে ধরিয়ে দিবে। শুধু তাই নয়, সুম্মা মুনকার ওয়া নাকির। যারা আহলে বায়াতকে মহব্বত করবে তাদের কবরে কোনো সময় কোনো সমস্যা হবে না, ভয় দেখানো হবে না এবং প্রশ্ন করা হবে না, বরং সুম্মা মুনকার ওয়া নাকির, বরং মুনকার নেকির ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ তার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এটা হলো আহলে বায়াতের সম্মান সম্বন্ধে। যারা পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছেন তাদেরকে এই পুরস্কারগুলি আল্লাহ দিবেন। 7 নম্বরে আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফাতা আল্লাহু ফি কাবরিহিম ইলাল জান্নাহ। যেই ব্যক্তি পাক পাঞ্জাতনকে মহব্বত করে কবরে যাইতে পারবে, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত 2টা দরবার কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। আলা ওমান মাতা আলে হুব্বে আলে মুহাম্মাদিন সাহাল আনাল্লাকা বারাহু মা যারা মালাইকাতি রাহমা। অর্থাৎ যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করে কবর দেশে চলে যাবেন, আমার আল্লাহ ওই মহান আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে সমস্ত জাহানের ফেরেশতাদেরকে পরিভ্রমণের জায়গা বানিয়ে দিবেন। অর্থাৎ যারা এটা করবে, এই জন্য আল্লাহর ওলির দরবারে শুধু মানুষ যায় না, ফেরেশতারাও যায় জিয়ারত করে। আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের জায়গা, ফেরেশতাদের জিয়ারতের জায়গা আল্লাহ বানিয়ে দেন। আমরা সেই আহলে বায়াতের মহব্বত করার জন্য, জানার জন্য আপন আপন পীর মুর্শিদের দরবারে এটা জানবো, বুঝবো। অর্থাৎ পীরের মহব্বতই হইলে আহলে বায়াতের মহব্বত। কারণ এরা আহলে বায়াত অনুসারী, আহলে বায়াতের সিলসিলা আমার সালাম চান বাবা আসছে,
তাকে মোহব্বত করলে মৌলা আলীকে ভালোবাসা হবে, ফাতেমাকে ভালোবাসা হবে, হাসান হুসাইনকে ভালোবাসা হবে। আমার নবী পাকের মোহব্বত, পীরের যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই বিষয়গুলি আমাদের জানার জন্য পীর মুর্শিদের দরবারে অবশ্যই যাবেন, যেতে হবে। জানবেন। এই সম্পদটা যার আছে তিনি এখানেও বাদশা, ওখানেও সে। সুবহানাল্লাহ। ও বাজান সাথী কেবল তুবে ভাঙ্গুরি, বাজান আমার সাথী কেবল তুবে ভাঙ্গুরি, বাজান আমার উপরে বাজে ইমান খানা বদল হয়ে আছে যে জোনা সদুলে এ গরল মিঠে না, গরল হয়ে আছে যে জোনা বাজান আমার। পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না। আই পদ্ম পুষ্প জলে আছে কিছু মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না বাজান আমার। পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না। ওই কামনদী যার জল বইরা ছেড়ে সাধু ভাই, ওই কামনা দিতে জল বইরাছে রে সাধু কামনদীতে ভাই। জল বইরা ছেড়ে এইভাবে প্রেম সাগরে জলাটে না, সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। ওরে বাজান সাথী কেবল তুবে ভাঙ্গুরি, বাজান আমার সাথী কেবল তুবে ভাঙ্গুরি, ও বাজান উপরে বাজে ইমান খানা সরল হয়ে আছে যে জোনা সদুলে এ গরল মিশে না, সরল হয়ে আছে যে জোনা বাজান আমার। শুনেছি আমার সালাম চাঁদের মুখে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না 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 রে। শুনেছি মুর্শিদের মুখে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না বাজান আমার। শুনেছি মন শিবের মুখে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না। আর পুঁজি সাপে রোজা রাখে রে মান্নান ভাই, ভাই বুঝি যাবে রোজা রাখছে রে সাধু ভাই। পুঁজি সাপে রোজা রাখে রে পাগল, তাই কেবল মাথা নাড়ে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা। সাক্ষী কেবল তোমার ভান্ডারে ভোলাবো। ওই সাক্ষী কেবল তুবে ভাঙ্গুরি, বাজান আমার উপরে বাজে ইমান খানা সরল হয়ে আছে যে জোনা সদুলে এ গরল মিশে না, সরল হয়ে আছে যে জোনা বাজান আমার। ভেবে দেওয়ান মালিক বলে মজ গুরুর চরণ তলে ঠিক করিয়া লাউ পেশনা। ভেবে দেওয়ানে মানে
বাসনা গ্রামের দেশে থাকতে মানুষ রে সাধু ভাই গ্রামের দেশে থাকতে মানুষ গোলাম গ্রামের দেশে থাকতে মানুষ রে পাগল গ্রামের দেশে যাওয়া যায় না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না আমার সালাম চা সরল হয়ে আছে